ও মহিলা মা বোনেরা, কোরবানির ঈদ কিন্তু চলে এসেছে। এখনো পর্যন্ত আপনি কোরবানির ঈদের নামাজ কিভাবে বাসাবাড়িতে পড়বেন জানলেন না, শিখলেন না, বুঝলেন না। আজকে আমি আপনাদেরকে সঠিকভাবে শিখিয়ে দেব মহিলা মা বোন বাসাবাড়িতে নিজে নিজে কিভাবে কোরবানির ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ কিভাবে বাসাবাড়িতে পড়বেন। এই ভিডিওটি দেখলে আমার মহিলা মা বোনেরা কোরবানির ঈদের নামাজ নিজে নিজে বাসাবাড়িতে ঈদের দিন পড়তে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে কোরবানির ঈদের নামাজ মহিলা মা বোনেরা বাসাবাড়িতে পড়বেন। ও মহিলা মা বোনেরা, বছরের মধ্যে একটি ঈদ কোরবানির ঈদের নামাজ অবশ্যই আপনারা বাসাবাড়িতে পড়বেন ইনশাআল্লাহ। এই নামাজ পড়ে আল্লাহর দরবারে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবে, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তাই আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা শেষ করলেন। একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখে মহিলা মা বোনেরা আপনারা কিভাবে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদের নামাজ পড়বেন বাসাবাড়িতে মনোযোগ সহকারে দেখুন এবং শিখুন এবং এই অনুযায়ী নামাজ পড়ুন। আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটি দেখে শিখতে পারেন, অতি সহজে আপনি নামাজটা পড়তে পারবেন, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। কোরবানির ঈদের নামাজ কিভাবে বাসাবাড়িতে আপনি আদায় করবেন ইনশাআল্লাহ আমি বলে দেব, খুব সহজে বুঝিয়ে দেব। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। কারণ এই ভিডিওতে আমি সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব কিভাবে এই কোরবানির ঈদের নামাজ আপনি পড়বেন। তারপরে আমি নিজেই প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব মহিলা মা বোনেরা আপনারা কিভাবে দাঁড়িয়ে এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে গভীর মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, আল্লাহ রসুল কিন্তু এই ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মধ্যে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন মহিলা মা বোনেরা যাতে ঈদগাহের মধ্যে যায় আনন্দ ভাগাভাগি করার জন্য এবং ঈদের নামাজ পড়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যে সমস্ত মহিলা মা বোনেরা পিরিয়ড অবস্থায় থাকে তারা কি করবে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা ঈদগাহের মধ্যে যাবে, তবে নামাজ পড়ার জন্য নয়। ঋতুবর্তী মহিলা পিরিয়ড অবস্থায় যাবে তারা আনন্দ ভাগাভাগি করার জন্য। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মুসলমানদের ঈদের দিন হচ্ছে খুশির দিন, আনন্দের দিন। আল্লাহ রব্বুল আলামিন উপহার দিয়েছে। আল্লাহু আকবার। এমনকি একজন মহিলা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার তো ওড়না নাই, তাহলে কিভাবে আমি ঈদগাহের মধ্যে যাব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্য মহিলার ওড়নার নিচে মাথা দিয়ে ঈদগাহের ময়দানে যাইবা, আনন্দ ভাগাভাগি করবা। আল্লাহু আকবার। কত উৎসাহ দিয়েছে আল্লাহর নবীজি ঈদগাহে যাওয়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য। যদি পিরিয়ড অবস্থায় থাকে নামাজ পড়ার জন্য নয়, আনন্দ ভাগাভাগি করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে মহিলা মা বোনদের জন্য ঈদগাহের মধ্যে নামাজের ব্যবস্থা করা হয় না। এখনো আরব কান্ট্রিতে, বিশ্বের অনেক দেশে মহিলারা ঈদগাহের মধ্যে যায়, ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে। মহিলা মা বোনেরা মসজিদের মধ্যে যাবে, তারা বয়ান শুনবে, দিনের আলোচনা শুনবে, তাদের মনটা নরম থাকবে। আমরা পুরুষ মানুষ, আমরা শুক্রবারে মসজিদের মধ্যে গেলে বয়ান শুনতে পারি, তালিমের মধ্যে বয়ান শুনতে পারি, ইমাম সাহেবের সঙ্গে মোনাজাত করে চোখের পানি ফেলতে পারি। আমার মা বোনেরা বাসা বাড়িতে থাকে অবশ্যই প্রয়োজন, কিন্তু সব জায়গায় নাই। কিছু কিছু জায়গায় আছে মহিলাদের নামাজের ব্যবস্থা এবং ইন্ডিয়াতেও নাই। যেখানে আছে মহিলা মা বোনেরা ঈদগাহে যাবেন, নামাজ পড়বেন। আর যেখানে নাই আপনারা বাসা বাড়িতেই ঈদের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, এই ঈদের নামাজটা যে আপনি ঈদের দিন পড়বেন আমি সময়টা বলে দিচ্ছি, কয়টা থেকে কয়টা পর্যন্ত ঈদের নামাজটা পড়া যায়। তারপরে আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি ঈদের নামাজটা আপনি কিভাবে পড়বেন ইনশাআল্লাহ। ঈদের নামাজটা পড়া যায়
কিতাবের মধ্যে এসেছে ফজরের নামাজটা পড়ার পরে যখন সূর্য উঠে এর 20 মিনিট পর থেকে আপনি ঈদের নামাজটা পড়তে পারবেন। 6টা বাজে, 6:30 বাজে, অথবা 7টায়, 7:30টায়, 8টায়, 8:30টায়, মানে 11টার আগ পর্যন্ত আপনি নামাজটা যখন মন চায় তখন পড়তে পারবেন ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ, আপনি যে এলাকায় থাকেন, যে মহল্লায় থাকেন, পাশেই মসজিদে অথবা ঈদগাহে যে সময় ঈদের নামাজ হয়, ঈদের জামাত হয়, আপনিও সেই সময় বাসাবাড়িতে নামাজটা আদায় করে ফেলবেন। যদি দেরি হয়ে যায়, পড়তে না পারেন, তাহলে আপনি 11টার আগে আগে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তাহলে মহিলা মা ও বোনেরা, ঈদের নামাজ যে পড়বেন, আপনি সর্বপ্রথম ঈদের দিন সকালে গোসল করে পবিত্র হয়ে, পবিত্রতা অর্জন করে, পবিত্র পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে আপনি এই ঈদের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। ঈদের দিন সকালে গোসল তো অবশ্যই করতে হয়। যখন আপনি ঈদের নামাজটা পড়বেন, পড়ার আগে অজু না থাকলে সুন্দর করে অজু করবেন। অজু করার সময় শুরুতে বিসমিল্লাহ অবশ্যই পড়বেন এবং অজু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পড়বেন এভাবে: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আবারও বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করার পর এই কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই যখনই ওযু করবেন তখনই আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপর আপনি ঈদের নামাজ পড়ার জন্য জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। যদি পারেন, একটি দোয়া আছে জায়নামাজে দাঁড়ানোর দোয়া, দোয়াটি পড়লে ভালো। যদি না পারেন, কোনো সমস্যা নাই। দোয়াটি হলো: ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি না পারেন, কোনো সমস্যা নাই, দাঁড়িয়ে নিয়ত করে ফেলবেন। আচ্ছা, নিয়তটা কিভাবে করতে হয়? যদি আরবিতে পারেন আরবিতে করবেন, আরবিতে না পারলে কোনো সমস্যা নাই, বাংলাতে করবেন, হয়ে যাবে। সওয়াবও কিন্তু একই সমান হবে, কম বেশি হবে না। তাই যদি পারেন আরবিতে করবেন, না পারলে কোনো সমস্যা নাই। বাংলা নিয়তটাও বলে দেব, তবে আরবি নিয়তটা আমার সঙ্গে পড়ুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল ঈদুল আযহা মা'a সিত্তাতিত তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল ঈদুল আযহা মা'a সিত্তাতিত তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আরবিতে না পারেন কোনো সমস্যা নাই, বাংলাতে অতি সহজে আপনি এভাবে নিয়তটা করবেন: আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে আদায় করছি। আল্লাহু আকবার। তারপরে আপনি অন্য নামাজ যেভাবে পড়েন, অন্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়বেন। শুধু পার্থক্য থাকবে 6টা তাকবীর, অতিরিক্ত 6টা তাকবীর আপনাকে দিতে হবে। এই 6টা তাকবীর আপনি কখন দিবেন, কিভাবে দিবেন, আমি খুব সুন্দরভাবে আপনাকে বলে দিচ্ছি, আপনি সুন্দরভাবে শুনুন। প্রথমে আপনি নিয়ত করবেন, তারপরে সানা পড়বেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনি 3টা তাকবীর দিবেন: আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলবেন। প্রথম 2 তাকবীর দিয়ে আপনি হাত ছেড়ে দিবেন এবং তৃতীয় তাকবীর যখন দিবেন, তাকবীর দেওয়ার পরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। হাত বেঁধে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো একটি সূরা আপনি মিলাইবেন। অন্য নামাজে যেরকম সূরা মিলান এরকম যে কোনো একটি সূরা মিলাইতে পারেন। আলাম তারা পড়তে পারেন, যে কোনো সূরা একটা মিলাইতে পারেন। মিলার পরে যখন শেষ হবে তখন আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, আল্লাহু আকবার। সিজদায় চলে যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে একটা ছোট্ট দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহু আকবার। সিজদার তাসবিহ পড়বেন 3 বার, 5 বার, 7 বার, আপনি যতবার পড়তে চান ততবার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দাঁড়িয়ে যাবেন। অন্য নামাজের মতো এই নামাজেও আপনি দাঁড়িয়ে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। তারপরে সূরা ফাতিহার পরে যে কোনো একটি সূরা আপনি পড়বেন। প্রথম রাকাতে আপনি একটু বড় সূরা পড়েন এবং দ্বিতীয় রাকাতে আপনি একটু ছোট সূরা পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ পড়তে পারেন অথবা যে কোনো সূরা পড়তে পারেন। সূরা শেষ করে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। এভাবে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। এবার চতুর্থ তাকবীরে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পড়ে নেবেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আপনি দ্বিতীয় রাকাতে বৈঠকে বসে যাবেন। অন্য নামাজের মতো তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো ঈদুল আজহার নামাজ। শুধু পার্থক্য হলো 6টি তাকবীর আপনাকে অতিরিক্ত দিতে হবে। তাছাড়া অন্য সব নিয়ম কানুন অন্য নামাজের মতোই। আমি আবারও বলে দিচ্ছি কিভাবে কখন তাকবীর 6টি আপনি দিবেন। প্রথম রাকাতে 3টি এবং দ্বিতীয় রাকাতে 3টি তাকবীর দিতে হবে। প্রথমে আপনি নিয়ত করবেন, আরবিতে পারলে আরবিতে, না পারলে বাংলাতে নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার নিয়ত বাঁধবেন। বাঁধার পরে আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে 3টি তাকবীর দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত বেঁধে নেবেন। এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে যে কোনো সূরা একটি মিলাইবেন। মিলার পরে আপনি রুকু করবেন, সিজদা করবেন। করার পরে দ্বিতীয় রাকাতে যখন উঠবেন, ওঠার পরে দ্বিতীয় রাকাতে উঠে আপনি অন্য নামাজে যেরকম বিসমিল্লাহ পড়ে, আলহামদু সূরা পড়ে, যে কোনো একটি সূরা মিলায়
তারপরে রুকুতে যান। কিন্তু এই নামাজে রুকুতে যাওয়ার আগে, সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার 4 নম্বর যখন তাকবীর, চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। এটা রুকুর তাকবীর। এই হলো পার্থক্য। প্রথম রাকাতে ছানা পড়ার পরে 3টি তাকবীর দিবেন এবং দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আপনি 3টি তাকবীর দিবেন। এই পার্থক্য। এভাবে নামাজ পড়ার পরে আপনি কিছু তাসবিহ তাহলিল পড়ে তারপরে আল্লাহর দরবারে মুনাজাত করবেন। আজকে ঈদের দিন আপনি যেই দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়ায় কবুল করে নিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখবে যে বান্দাবান্দিরা যে খুশির সময়, আনন্দের সময় আমার কাছে চাইতেছে, আমার কাছে গুনাহ মাফ চাইতেছে, আমার নামাজ পড়তেছে, এজন্য আল্লাহ খুশি হয়ে যাবে এবং আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদগুলোকে দূর করে দাও। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সর্বশেষ চলে যাওয়ার আগে আপনাদের সকলকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবার ঈদ ভালো কাটুক, সকলকে আল্লাহ ভালো রাখুক, সকলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।